আজ আমাদের পুরীতে চতুর্থ দিন। তো আজকে ভোরবেলা আমরা বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে সানরাইজ দেখতে। আর এখানে দেখো বাজে 5টা, একদম ঘুটঘুটে অন্ধকার। আমি ভাই তাপসী তিনজনে মিলে বেরিয়েছি। তো বিচে এসে দেখি প্রচুর লোক সানরাইজ দেখার জন্য চলে এসছে। তো হঠাৎ তাকিয়ে রয়েছি, কুয়াশা ছিল, মেঘলা ছিল, তাকিয়ে রয়েছি, দেখলাম হঠাৎ করেই ডিমের কুসুমের মতন জলের ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে। তো সানরাইজ তো হয়ে গেল বুঝলাম। আর কুয়াশা ছিল, মেঘলা মেঘলা ছিল, সেরকম ভালো প্রথমে বুঝতেও পারিনি। তো যাই হোক, এই দৃশ্যটা তো খুবই সুন্দর। আর এই জলের মধ্যে সূর্যের এই প্রথম আলোটা যে পড়েছে, মনে হচ্ছে একদম মানে সোনা মাখানো এইরকম মনে হচ্ছে। তো এখানে তো আমার ভাই আবার একটু সমুদ্রের ধারে এসে ও একটুখানি বডি ফিট করে নিল, যেহেতু রোজকার সকালের অভ্যাস এটা। তারপরে দেখো ওই সকালবেলা আমরা চা খেয়ে সানরাইজ হয়ে যাওয়ার পরে একটু ছিলাম সি বিচে, তারপরে চা খেয়ে চলে গেছি। মদনমোহন খাবে, কি হয়েছে কি? আবার চলে এসেছি 10টার সময়। 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা সি বিচে সমুদ্রে আমি বসেছিলাম, ওরা স্নান করেছে, আমি পরে 1 ঘন্টা আবার নেমেছি সমুদ্রে। তো তারপরে সন্ধেবেলা আমরা বেরিয়েছি আবার, কারণ আজকেই তো লাস্ট সি বিচে যাব। আর বিশ্বাস করো, সি বিচে বসে থাকতে এত ভালো লাগে, সন্ধেবেলাটা বেশি ভালো লাগে। তো এখানে সন্ধেবেলা বেরিয়েছি আমরা সবাই। আর এখানে একটুখানি গয়নাগাটি দেখে নিলাম, মেয়েদের যা হয় আর কি। তবে হ্যাঁ, এখান থেকে কিছু কিছু জিনিসও নিয়েছি। তারপরে দেখো এই সমুদ্রের ধারে এই জিনিসগুলো যে করে, বালি দিয়ে যে মূর্তিগুলো তৈরি করে, ভীষণ সুন্দর লাগছিল। তারপরে আবার এখানে আমার ভাইপো এই রাইড দেখলে ও উঠবেই, তো ও একটুখানি এখানে আবার একটু উঠে নিল, একটু লাফিয়ে ঝাঁপিয়ে নিল। তারপরে আমরা এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা শুনি। চারিদিকে অন্ধকার, আর ওই পাড়ের ওই ওপর দিকটা আলো আছে। আর এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা খুব সুন্দর। তারপরে আবার সন্ধেবেলা আরেক কাপ লিকার চা। এখানকার লিকার চাগুলো না খুব সুন্দর। লিকার চা তো শুধু নয়, লেবু চা, মশলা দেওয়া, বেশ ভালো লাগছিল। তো খেয়ে নিলাম, আবার একটু চা খেয়ে নিলাম সন্ধেবেলা। তারপরে আবার যাচ্ছে সি বিচ দিয়ে মুড়ি মাখা, একটু মুড়ি মাখাও নেওয়া হলো। তো সি বিচে বসে থাকলে এইভাবেই তো সময়গুলো কেটে যায়, মনেই হয় না যে এতক্ষণ ধরে সি বিচে আমরা বসে আছি। আর তারপরে দেখো এইখানেও বললাম না, সি বিচটা একদম পুরো জমজমাট ভর্তি। আর এখানে সব বসে আছে, খাচ্ছে, যাচ্ছে, আর প্রচুর দোকান সি বিচের পাশেই। আর এখানে দেখো, যেহেতু পূর্ণিমা, আর ওপরে আকাশে পূর্ণিমার চাঁদ, আর নিচে সমুদ্রের ঢেউ, অপরূপ একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। এটা পরের দিন। আমাদের 8:30টায় ট্রেন ছিল, তো 6টার মধ্যে, 6:30টার মধ্যে আমরা পুরী স্টেশনে চলে এসেছি। তো এবার বাড়ি ফেরার পালা। অনেক তো পুরীতে আনন্দ হলো, মজা হলো, ঘোরাফেরা হলো, সমুদ্রে স্নান হলো, জগন্নাথ দর্শন হলো। তো এবার বাড়ি ফেরার পালা। আর এখানে দেখো সব লাগেজ নিয়ে আমরা চলছি। তবে এখানে আমার মায়ের খুব কষ্ট হয়েছে। এই পুরী স্টেশনে কষ্ট হয়নি, কারণ আমরা একটা ব্যাটারি গাড়ি পেয়েছিলাম। কিন্তু হাওড়া স্টেশনে গিয়ে মায়ের খুব কষ্ট হয়েছে, কারণ ওই পুরো ডিস্টেন্সটা যে প্ল্যাটফর্মের হাঁটতে মার খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, জগন্নাথের কৃপায় সব কিছু ঠিক হয়ে গেছে। তা জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করি। জয় জগন্নাথ।